আজকে একটু বলো। গুড মর্নিং এভরিওয়ান। তা আজকে আমি আর মা যাচ্ছি বামঘাটায়। ওটা কী কারণে ওটা তোমরা পরে দেখবে। তো এখন আমরা চলি, বাই। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুইস ব্লগ। তো আমার বাবিনও ইন্ট্রো দিল, আমিও দিলাম। তখন মা ছেলে দুজনে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মামার বাড়ি। তো কী কারণে যাচ্ছি সেটা ওখানে গিয়ে দেখা যাবে। তা পুরো ব্লগটা পুরোটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন। ও বাবা, চল বাই। বাইরে যা রোদ্দুর, সানগ্লাস ছাড়া বেরোনো যাবে না। এই যে বাবিনও টুপি সানগ্লাস সব পরে নিয়েছে। পড়বে, ওটা পড়লে তখন আমাকে আসুক আর যাই আসুক, যা ড্রয়িং খাতা সব ভুলে গেছে। কেমন ভাবে সবাই সবার কাজে আছে, করেই পাগল। কত একবারে কাজ হচ্ছে বাবা। আর সব কোথায় ওরা, ভাই বোন কোথায়? এখন মাছ ধরছি, তো রান্না কখন করবো? রান্না করবো, রান্না করতে করতে ভাত হয়ে রয়েছে, শুধু মাছের ঝাল করবো হয়ে যাবে। আলু তো আসলাম, এই ফ্রেশ হয়ে বসলাম একদম টেবিল ফ্যান চালিয়ে। মামা এখন আমাকে টিফিন বানিয়ে দিচ্ছে, ডিম টোস্ট। রান্নাবান্নাও চলছে। তো তোমাদেরকে তো কারণটা বলিনি যে হঠাৎ করে আমি কেন মামার বাড়ি এলাম। তো আজকে হচ্ছে আমার বড়ো ভাইয়ের জন্মদিন, তো সেই কারণেই আমার আজকে হঠাৎ করে আসা। সেইভাবে সেলিব্রেশন করা হচ্ছে না, মানে লোকজন কিছুই বলা হয়নি, ওই জাস্ট আমি এলাম আর ঘরের সবাই, এটাই। এই যে ডিম টোস্ট, তো ব্রেকফাস্ট বলাই চলে। তো খেয়ে একটু শুয়েছিলাম, আর এখানে এলে তো আমাকে কিছুই করার লাগে না। তো মামাম সব রান্না করছে। তো আমি এখন একটু বসেছি, যে ফিল্টার থেকে জল ভরবো বোতলে, সব জলের বোতল নিয়ে বসে পড়েছি। এই যে জলের ফিল্টার, এই যে কটা বোতল, এগুলো এখন ভরতে হবে। এই যে বার্থডে স্পেশাল লাঞ্চ, কেক, সমস্ত কিছু রেডি। আশীর্বাদ করে এখনই কেকটা কাটা হবে। সেটা কেন এখন কেক কাটা হবে সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু রেডি, আমরাও রেডি। নাইটি ছেড়ে শাড়ি পরে নিয়েছি, ভাইকে আশীর্বাদ করতে হবে। তো চলো সবাই রেডি, আমরা আসো। ছোটো আমি আসো, মামা আসো। তো এই যে ছোটো মামা আসছে। শরীরটা ভালো লাগছে না, না ওই জন্য জিম মেরে আছে। কে করবে আগে? ভাবিন না মানি এই পাগলা। আমি করবো, তুই আগে কর, হাতেই চলে যাবে। কর দাদা, আমি করি। হ্যাঁ কর কর, তো করো তুমি করো। কি দিব, ধানা ঢুকবো না। হ্যাঁ হ্যাঁ, আগে দাও চন্দন দাও। চন্দন, এই যে চন্দন, এই যে চন্দন তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এ নাও, মামাকে দাও এটা। আচ্ছা খাইয়ে দাও, সাবধানে। তোমার যা ইচ্ছা তুমি নিয়ে নেবে, দাও। আমি দিয়ে দাও মামাকে একটা।
দিয়ে করলে ডান হাতে এদিকে যাবে, সুবিধা হয়। হ্যাঁ সামনে দিয়ে বেরোচ্ছে না, মানিব্যাগটা আমাকে খুঁজে পাচ্ছি না। আম্বানির গাড়ি আর বেরোচ্ছে না। কি দিলি রে? আমরা তো দেখতেই পেলাম না। 10 টাকা পাঁচটা বর রাখতে হবে। বিহার একটা ছেলে আছে, এর থেকে একটু মোটা সোটা, এর থেকে আরো লম্বা, ওই রকম কালার। গোটা পৃথিবীতে খুঁজো আমার কে তোমার এত। এই ভাবি, এই নিয়ে আসতে বলেছি, ওটাও আনিনি। সন্ধ্যাবেলা ওই জন্যই তো। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ভাই। তো ভাইয়ের বন্ধুরা সব রাত্রেবেলা ওকে নিয়ে সেলিব্রেট করবে, সেই জন্য আমাদের দুপুরবেলা সব আয়োজন করে কমপ্লিট করা হয়ে যাচ্ছে। যা যা যাও 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 যাও, আমি খাবো না। হবে না? আমি তুলে দেবো দে। যাও, আমার ডাকছে তো, হবে না কেন? যাও যাও, না করতে নেই। পালা এই যা শেষ হলো, তো এবার খাওয়া দাওয়া করার পালা। ভাইকে সবাই খেতে দিচ্ছে, ভাই খাচ্ছে, আমরাও খাবো। তো চলো আজকে জন্মদিন স্পেশাল কি কি মেনু হয়েছে তোমার সাথে একটু শেয়ার করবো। মামাম কি রান্না করেছো ঝটপট বলে ফেলো, কি কি রান্না করেছো? 5 রকম ভাজাভুজি করেছি, মাছের ঝাল করেছি, ডাল করেছি, মাংস করেছি, পটল চিংড়ি করেছি, পায়েস করেছি। ব্যাস এই হচ্ছে আমাদের জন্মদিনের স্পেশাল মেনু আজকে। বললাম যে ভাইকে নিয়ে ভাইয়ের বন্ধুরা সন্ধ্যাবেলা সেলিব্রেশন করবে, সেই জন্য দুপুরের খাবারটা আমরা রাইস বা বিরিয়ানি আজকে কিছুই রাখিনি, যেহেতু কদিন খুব গরম পড়েছে, সবাই বললো সবাই হালকা খাবারই খাওয়া হবে, সেই জন্য ভাত ডাল এসব হয়েছে। চলো তাদের আমরা চেঞ্জ করে নিয়ে দিয়ে খেতে বসে যাই। তো বাড়িতে থাকলে খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্সেশনে ঘুমানো যায়, তো খাওয়া দাওয়া করে এই জাস্ট একটু শুয়েছিলাম, বাট বাইরে বারান্দায় চলছে হচ্ছে আসর। আওয়াজটা তোমরাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তো কিসের আসর চলছে চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে হাতে সব তাসের আসর, দুপুরবেলা মানুষদেরকে ডিস্টার্ব করার কল। এই মামিন ভাই, চুপচাপ ভালো, আমি তো ঘুমাতেই পারছি না তোমার ওদের কথার অত্যাচারে। আর এখানে তো আমাকে ওরা খেলার জন্য অফার করছিল, বাট আমার শরীরটা সেইভাবে ভালো নেই, হাতটা কেটে গেছে, তোমাদের কালকে দেখিয়েছিলাম।
ওইটার জন্য একটুখানি শরীরটাও ভালো নেই। আমি একটু শুয়েছি, তো ওদের এই কথা বলার অত্যাচারে বেশি তো বাবিন আমাদের সাথে বদলির সাথে বক বক করছে। পায়েস নিয়ে বসছি, দুবেলা খাবার সময় ওনাকে আমি পায়েস খাইনি, তখন ভাবলাম একটু পায়েসটা টেস্ট করে দেখি। মামাম খুব ভালো সুন্দর পায়েস বানিয়েছে, জাস্ট চুমু হয়ে যায় পায়েসটা খেতে। তো এখানে একটা স্পেলিং নিয়ে এখন কনসালটেশন চলছে, কে স্পেলিংটা ঠিক বলতে পারে। আলটিমেটলি কি স্পেলিং হলো বল? তাই বন্ধ করোটা, কনস্ট্রাকশন স্পেলিংটা বল। বল একটু বেরোবো, যাবো হচ্ছে একটু পাড়ার ভেতরে, একটা দরকার আছে, একটা দিদার বাড়ি, মামা মামার আমি। ওই যে মামাম, চলো। তো সন্ধেবেলা এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা, আর এই গলিতে আমরা এদিকে যাবো দিদার বাড়ি। আগে এইসব জায়গাগুলো সন্ধ্যেবেলা অন্ধকার থাকতো, তখন অতটা লাইট ছিল না। আর এই যে পিছনের এই মাঠটা, এখানে আমরা খেলা করতাম, মানে অনেক সন্ধে অবধিও খেলতাম, এখন মানে আলো আলো থাকে। তো চলো। হ্যাঁ ডবল এক্সেলে 515 টাকা। হ্যাঁ, অফারে আজকে চলছে তো অনেক কিছু। দেখো কি কিউট। আচ্ছা, তো দিদাদের বাড়িতে কাজ হয়ে গেছে, আমার বাড়ি চলে যাচ্ছি। তো দিদাদের বাড়িতে একটা জিনিস খুব ভালো, আমি পড়েই যাচ্ছিলাম, গাছ ভর্তি। ঠিক আছে, খুঁজে রাখো। আর এখানে একটা ধানের গোলা আছে এইদিকে সোজা। তো আগে আমরা যখন সরস্বতী পুজো হতো এখানে পুজো দিতে আসতাম, মানে অঞ্জলি দিতে আসতাম। এই মন্দিরটা এখনো রয়েছে, ঠাকুর আছে এর ভেতরে। এখন আর ধানের গোলাটা নেই না, শুধু মন্দিরটা রয়েছে, ঠাকুর আছে। হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ ওইটাই তো বলছি, ঠাকুর। এই যে তুলসী মঞ্চ, এটা কত বছর পুরাতন, একই রকম কিছুটা রয়েছে, গাছ ফাছ অনেক লাগিয়েছে। হ্যাঁ, আর এই সেই বনিদি আমলের সেই দরজা। দরজাটা একটু চেঞ্জ হয়েছে, ভেঙে গেছিলো বলে হয়তো আবার বানিয়েছে। চলো। হ্যাঁ, পাড়ার ভিতরেটা অন্ধকার। তো এই যে এখন মামা বাড়িতে বনু আমাকে মাথায় তেল মাসাজ করে দিচ্ছে। এই শান্তি, কি শান্তি। বনু খুব ভালো অয়েল মাসাজ করে। এই কন্টেনার, ছোট কন্টেনার ঢাকনা দেখেছিস কোথাও? নেই তো, দেবো কোথায় আমি। কি শান্তি। হ্যাঁ হ্যাঁ, ফাঁকা ফাঁকা করেই দে। আর ওই যে বাবিন পিছনে, তার বড়দাদা একটু ফোন দিয়েছে, সে ফোন দেখছে।